إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আল আকিদাতুল ওয়াসিতিয়্যার নতুন দর্শে। আমরা বিগত দিন যেখান থেকে আলোচনা করেছি তারপর থেকে আজকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনাদের খেয়াল আছে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম। যারা দাগের দোষ দেখেননি অবশ্যই দ্রুততার সাথে দেখে নেবেন, কারণ এগুলো কোরিলেটেড, তো আগের এগুলো না দেখলে অনেক সময় পরেটা বোঝা কঠিন হয়ে যেতে পারে, বাট আমি চেষ্টা করি যেন আমার সমস্যা না হয়। আচ্ছা, তো আপনাদের খেয়াল আছে আমরা গতদিন আলোচনা করছিলাম যে শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা এই বিষয়ে বলেছেন যে আল্লাহ তাআলা যে সিফাত সমূহ এটা বোঝার ক্ষেত্রে আমরা কিছু মূলনীতি যে আলোচনা করেছি শেখুল ইসলামের কথা থেকে। তারপর তিনি বলেছিলেন যে এই বিষয়ে আল্লাহ তাআলার পরে সবচেয়ে সত্যায়িত কারা? রাসূলগণ, যারা নিজেরাও সত্যবাদী এবং আল্লাহ তাআলাও তাদেরকে সত্যায়ন করেছেন। তো তারা আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে যা বলেছেন এটা আমাদের জন্য এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সোর্স নিঃসন্দেহ। এবং তিনি এরপরে এটা আলোচনা করেছেন যে আল্লাহ তাআলা নাফি এবং ইসবাতের মধ্যে সমন্বয় ঘটেছেন, উভয়কে উল্লেখ করেছেন। ওয়া সুবহানাহু ক্বাদ জামাআ ফিহা ওয়াসাফা ওয়াসাম্মা বিহি নাফসাহু বাইনান নাফি ওয়াল ইসবাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এবং রাসূলদের বাণীতে তার যে সিফাতসমূহ প্রতিপাদন করেছেন সেখানে তিনি নাফি এবং ইসবাত দুইটারই সমন্বয় ঘটিয়েছেন, এবং এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম গতদিন একটু ব্যাপকভাবে। আজকে আমার এমনি প্ল্যান ছিল না খুব বেশি আলোচনা করার। আচ্ছা, কারণ আপনারা জানেন আমি একটু অসুস্থ, বাট আলহামদুলিল্লাহ যে দর্শ নিতে পারছি। মোটামুটি আমি অনেকটা রিকভার করেছি আলহামদুলিল্লাহ, বাট শারীরিক দুর্বলতা আছে, অ্যান্টিবায়োটিক খেয়েছি তো অনেকগুলো। আচ্ছা, তো তারপর শেখুল ইসলাম বলছেন যে ফালা উদুলা লিআহলিস সুন্নাতি ওয়াল জামাআতি আম্মা জাআত বিহিল মুরসালুন ফাইন্নাহু সিরাতুল মুস্তাকিম সিরাতুল লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। খুব সুন্দর একটা কথা বলেছেন, সেটা হচ্ছে এই, এবং শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলার একটা বৈশিষ্ট্য ওনার, যারা মাজমুল ফাতাওয়া যদি কখনো আপনারা আরবিতে পড়েন দেখবেন যে উনি অনেক ক্ষেত্রে একটা হচ্ছে যে ওনার কিতাবের মধ্যে উনি প্রচুর আয়াত উদ্ধৃত করেন। উনি একটা প্রশ্নোত্তর লিখছেন মাজমুল ফাতাওয়া, মূলত ওনার ফাতাওয়ার কালেকশন। তো প্রশ্নোত্তর লেখার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একের পর এক উনি আয়াত অনেক বেশি উদ্ধৃত করেন। আরেকটা বিষয় হচ্ছে যে যখন উনি নিজের ভাষায় উত্তর দেন সেটা খুবই সহজ ও সাবলীল যেমন হয়, তেমনি অনেক ক্ষেত্রে আয়াতটা সরাসরি উদ্ধৃত না করলেও বা হাদিস সরাসরি উদ্ধৃত না করলেও আয়াত বা হাদিসের মর্মার্থটা উনি উদ্ধৃত করেন। খুব সুন্দর একটা বিষয়, এটা আসলে বলে বোঝানোর মতো না, যারা পড়বেন তারা এই স্বাদটা আস্বাদন করতে পারবেন। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় এই প্রসঙ্গে বলে রাখি, আমার মনে হচ্ছে যে এটা একটা ভালো সুযোগ এই বিষয়ে কিছু কথা বলা। সেটা হচ্ছে মাজমুউল ফাতাওয়া এটা আসলে আম মানুষের জন্য না। অনেকে মনে করেন যে এটার অনুবাদ হওয়া খুব দরকার। হ্যাঁ, যে কোনো কিতাবের অনুবাদ হতে পারে, মানুষ যে কোনো কিতাব দিয়ে উপকৃত হতে পারে, বাট মাজমুউল ফাতাওয়া আসলে আম মানুষের জন্য নয়। কেন নয়? প্রথম কথা হচ্ছে যে শেখুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাব আসলে উনি রচনাই করেন নাই। মানে কি? মানে হচ্ছে এটা কোনো একক বই না। এইটাতে উনার অনেক বই, উনার অনেক রিসালা, উনার অনেক প্রশ্ন উত্তর বিভিন্ন জায়গায় যা পাওয়া গিয়েছে বড় বড় গ্রন্থগুলোর বাইরে। বড় বড় গ্রন্থ যেমন দারউ তাআরুদুল আকল ওয়ান নাকল, মিনহাজুস সুন্নাহ, আল জাওয়াবুস সাহিহ, এরকম বিশাল বিশাল বই যেগুলো, এগুলো ছাড়া আরো যেগুলো ছোটখাটো পাওয়া গিয়েছে এগুলোকে শেখ ইবনে কাসিম রাহিমাহুল্লাহ তাআলা সারা দুনিয়া সফর করে একত্রিত করে একটা সংকলন করেছেন, ওইটাই মাজমুউল ফাতাওয়া। তো এইটা যখন উনি সংকলন করেছেন, এবং এই যে আমরা আল আকিদাতুল ওয়াসিতিয়্যা পড়ছি এটাও মাজমুউল ফাতাওয়ার ভিতরেই আছে। তো এক্ষেত্রে যেটা হয় যে একজন আলিম তার জীবনের অনেক ক্ষেত্রে মত পরিবর্তন করেন। ইলম বাড়ার সাথে সাথে আপনার পরিবর্তন আসবে, এটা দুনিয়ার স্বাভাবিক রীতি, কিছু করার নেই। এটা কারো ত্রুটি না, এটা কারো আয়াব না। কেউ যদি বলে যে অমুক ইমামের একাধিক মত আছে, এটা তার ত্রুটি না, এটা তার শক্তি। এটা তার শক্তি, এটা তার সততা, এটা তার ইলমের শক্তি। আলহামদুলিল্লাহ তার ইলম বেড়েছে, এর ফলে তিনি বিভিন্ন জায়গায় তার মতের পরিবর্তন করেছেন, এটা তার শক্তি। বিপরীত ক্রমে যদি কারো কথা এটা বলা হয় যে যারা আসলে এটা তার মানে অনুসারীরা এরকম বলে যে না ওনার এই জন্য অমুক ইমামের বিপরীতে অমুক বেশি শক্তিশালী, আমরা কারো ওইভাবে দিই না, বাট বলছি আর কি কথার কথা যে অমুকের বেশি এই জন্য যে তমুকের একটাই মত, তাহলে এটা ওনার শক্তি নেই, ওনার দুর্বলতা। তার মানে হচ্ছে ওনার ইলম বাড়াও নাই কমেও নাই, যে জায়গায় ছিল ওটা রয়ে গেছে। এটা কোনো আলিমের শান না। আলিমের শান তো হচ্ছে সে পড়তে থাকবে, জানতে থাকবে,
বিভিন্ন জায়গা থেকে রুজু করবে, দেখবে এই জায়গায় আমার ভুল ছিল। ওই অন্তর্দৃষ্টি না থাকলে তো মুশকিল। এবং এই কারণে ইসলামের বড় বড় ইমামদের আপনারা দেখবেন যে প্রত্যেকেরই এরকম ইলমি ক্ষেত্রে পরিবর্তন আসছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা উনি প্রথমে ছিলেন মক্কাবাসীদের ইমাম, ইবনু জুরাইর রহমতুল্লাহ এর ছাত্র, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ইলম উনি পেয়েছেন। তারপর উনি আসলেন মদিনাতে, ওখানে মদিনাবাসীদের মাযহাব মূলত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার মাযহাব, তাকে অনুসরণ করেছেন ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা, তাকে অনুসরণ করেছেন মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ তাআলা। তো মদিনাবাসীদের যে ইলম উনি পেয়েছেন কিছু পরিবর্তন এসছে। তারপরে উনি আরো ঋদ্ধ হয়েছেন, উনি গিয়েছেন ইরাকে, সেখানে উনি ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহকে পেয়েছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র, কুফাবাসীদের ইলমকে পেয়েছেন। এবং কুফাবাসীদের ইলমের দুইটা আলাদা ধারা আছে, একটার মধ্যে সনদের কিছু দুর্বলতা আছে, এটা আরেকটাতে সনদের শক্তিশালী অবস্থান আছে। সনদের শক্তিশালী অবস্থানটা হচ্ছে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ যে সনদ। তো উনি এগুলোকে পেয়েছেন, যদি ইমাম আহমদ তার ছাত্র ছিলেন কিন্তু তার থেকে অনেক ইস্তিফাদা উনি নিয়েছেন। তো এগুলো দ্বারা তিনি উপকৃত হয়েছেন। তারপর তিনি আসছেন শাম পার হয়ে মিশরে, এর মাঝে পথে ইমাম আউজাইর ইলম পেয়েছেন এবং ইমাম লাইস বিন সাদ রহমতুল্লাহ ইলম পেয়েছেন। তাদের কিছু কমন ছাত্রও ছিল যারা উভয় ছাত্র, আবার তার ছাত্রদের থেকেও পেয়েছেন, দুইভাবেই পেয়েছেন। এর ফলে উনার ইলম অনেক ঋদ্ধ হয়েছে। ওনার জীবনের ওইটা হলো লাস্ট স্টেজ, অনেক বয়স হয়েছে, উনি মিশরে মারা গিয়েছেন এবং অনেক মত আগের যেগুলো থেকে উনি রুজু করেছেন, পিছনের দিকে যখন তাকিয়েছেন দেখেছেন না এই মতের থেকে এটা বেশি শক্তিশালী, এটা একজন আলেমের শান। এই জন্য আহমদ রাহিমাহুল্লাহকে দেখা যায় যে উনি প্রথমে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ এর ছাত্র ছিলেন, স্বাভাবিক ইরাকে যে মাযহাবে উনি পেয়েছেন। পরে উনি ইমাম অন্যান্য আহলুল হাদিস আলিম যারা যারা মুহাদ্দিসিন তাদের ইলমটা পেয়েছেন। গ্র্যাজুয়ালি উনি ইভেন ইয়েমেন গিয়েছেন, ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী রহমতুল্লাহর ইলম নিয়েছেন, উনি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর ইলম পেয়েছেন। এক পর্যায়ে ওনার ওই ঋদ্ধ অবস্থা এসছে যে এখন উনি নিজে একটা অবস্থান তৈরি করতে পারেন। তো তখন দেখা যায় উনি আরেকটা মত নিয়েছেন, হয়তো একটা দুইটা তিনটা সর্বোচ্চ তিনটা এরকম পাওয়া যায়। কেউ কেউ আবার 8 9টা 10টা 16টাও গুনেছে, এটা ইমাম আহমদ রহমতুল্লাহ ওটা মত না, ওইটা কিভাবে আসছে যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ আলোচনা করবো, সে হাস্যকর বিষয়। তো এটা আমি এটার জন্য বললাম, তো এটা হতেই পারে, এটা ভেরি ভেরি ন্যাচারাল, এটাই হওয়ার কথা। তো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা এরকম ছিল, কিছু মত উনি আগে দিয়েছেন, পরে হয়তো রুজু করেছেন, এটাই স্বাভাবিক। তো এখন দেখা গেছে যে আপনি যদি মাজমুল ফাতাওয়া পড়েন, এটা থেকে আপনার বোঝা খুব কঠিন যে আসলে কোনটা ওনার প্রথম মত, কোনটা ওনার শেষ মত। ওনার উপর যারা এক্সপার্ট, যেমন শেখ বকর আবু যায়েদ রাহিমাহুল্লাহ তাআলা, এরকম কয়েকজন আলিম আছেন, ওনারা এগুলোর খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এখানে কয়েকটা বিষয়, এক হচ্ছে যারা মাজমুল ফাতাওয়া পড়ে ওনারা এমন ভাবে পড়েন যেন একজন মুজতাহিদ মুতলাক ইমামের কিতাব পড়ছেন, তারা মনেও করেন বিষয়টা এরকম নয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা হাম্বলি ফিকহের মুজতাহিদ ফিল মাযহাব ছিলেন, মাযহাবের ভিতরে বড় মুজতাহিদ ছিলেন, এবং উনি হাম্বলি ফিকহের উসুলের উপর কিতাবও রচনা করেছেন। তো এই অনুযায়ী উনি কাজ করেছেন। এখন আপনি যখন এইগুলোকে সামনে রাখবেন এবং হাম্বলি ফিকহের যে উসুল এবং ফুরু এটা সম্পর্কে জ্ঞান অর্জন করার পরে আপনি ওনার কিতাব পড়বেন, আপনি অনেক কিছু বুঝতে পারবেন যেটা আগে আসলে বুঝতে পারবেন না। মনে হবে যাচ্ছে এটা তো আমার পক্ষে, গিয়ে পরে মনে হবে না বিপক্ষেই ছিল, বুঝতে পারিনি। 2 নম্বর হচ্ছে যে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি যে কোন কোন বিষয়ে রুজু করেছেন বা ভিন্ন মত এনেছেন বা আগের মতটা চেঞ্জ করে নিয়েছেন, এটা বোঝার উপায় হচ্ছে ওনার আলাদা আলাদা কিছু ছাত্র আছে যাদের থেকে বোঝা যায়, যেমন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা। আবার ওনার ফিকহে আলাদা ছাত্র আছে যাদের থেকে বোঝা যায় যে ফিকহের ক্ষেত্রে উনি আসলে সর্বশেষ অবস্থানে কি ছিলেন। এগুলো পরবর্তী কিছু আলেমের কিতাব থেকে বুঝতে হয়, ওইটা একটা আলাদা সিলসিলা আছে। এগুলো খুব ক্রিটিক্যাল আলোচনা, ওইগুলোতে এখন যাচ্ছি না। এটার উপর শেখ নাম ভুলে গেলাম, একটা খুব সুন্দর বই আছে শুধু এই বিষয়ের উপর যে কিভাবে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার কিতাবকে আপনি অধ্যয়ন করবেন। আচ্ছা, তো এটা বললাম এই জন্য, যেই জন্য এটা না আর কি সব ক্ষেত্রে সবার জন্য উপযোগী এরকম না। যারা আহলুল ইলম, আল্লাহ তাআলা যাদেরকে ইলম দিয়েছেন, যারা এই বিষয়গুলো ভালো করে জানেন, শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা অন্যান্য লেখাগুলো পড়েছেন এবং ওনার ছাত্রদের কিতাব থেকে বুঝেছেন যে আসলে ওনার শেষ অবস্থান কি বা কোন বিষয় নিয়ে প্রাধান্য দিতেন। যেমন ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা উনি পর্যন্ত ওনার ব্যাপারে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ব্যাপারে এক জায়গায় একটা মন্তব্য উল্লেখ করেছেন, ওইটা মানে একটা বিষয় বোঝার ক্ষেত্রে খুব কাজে এসছে। তো এরকম অনেকগুলো বিষয় আছে। তো এটা ওনার ছাত্র এবং ওনাদের যে লিগ্যাসি, সেটাতে যখন আপনি ঢুকবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলার সর্বশেষ অবস্থান কি। কোনো মাসালায় বোঝা যায় যেটা আগের এটা পরের, কিন্তু একটা বিশাল অংশে এটা বোঝা যায় না। আবার অনেকগুলো আছে যেগুলো এরকম ব্যাপার না, আম বিষয়, এই নাসেখ মানসুখের ব্যাপার নাই। ওগুলো আপনি পড়লেই যে কেউ এটা দ্বারা উপকৃত হতে পারে। তো এটা আমার মনে হয় যে আহলুল ইলম যারা তাদের কাজ পড়বেন, উপকৃত হবেন এবং অন্যদের কাছে পৌঁছে দিবেন। সব বই সবার পড়া লাগে বা সব বইয়ের সবকিছু সবার পড়া লাগবে এটা জরুরি না। আচ্ছা, যেমন আমরা এখন মাজমুল ফাতাওয়ার একটা অংশ পড়ছি, এটা আমাদের জন্য উপকারী।
আচ্ছা, তো যেটা বলছিলাম শেখুল ইসলাম রাহমাতুল্লাহর বইয়ের বিষয়, এবং এটাও আলোচনা করছিলাম যে শেখুল ইসলাম রাহমাতুল্লাহর লেখনের বৈশিষ্ট্য নিয়ে। তো উনি এখানে বলছেন যে ফালা উদুল আলী আহলি সুন্নাত ওয়াল জামাআতি আম্মা জাআত বিহিল মুরসালুন, যারা প্রেরিতরা ছিলেন, রাসূলগণ ছিলেন, তারা জানিয়ে এসেছেন। এখন জানিয়ে এসেছেন এর ভিতরে দিনের উসুল এবং ফুরু সবই অন্তর্ভুক্ত বলা যায়। অর্থাৎ দিনের মূল হচ্ছে কি আকীদা, এবং শাখা প্রশাখার বিভিন্ন মাসালা মাসাইল, বিভিন্ন নিয়ম নীতি, আদেশ নিষেধ, তো এগুলো যাই নবী রাসূলগণ নিয়ে এসেছেন, আহলে সুন্নাত জামাত থেকে দূরে সরে যায় না, তারা এর উপরেই থাকে। এটাই তো বাস্তবতা, এটাই বাস্তবতা না? আমাদের কাজ কি আসলে এ থেকে দূরে সরে যাওয়া? মোটেই না, বরং এর উপরে থাকা। আমাদের সাফল্য তো এর মধ্যেই আছে। এই জন্য তিনি এরপরে বলছেন যে কারণ কি, কারণ ফাইন্নাহু সিরাতুল মুস্তাকিম, কারণ এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এটাই সঠিক সরল পথ আমরা বলি, তাই না? যেটা সবসময় আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করেন। আল্লাহ তাআলা সূরা আল আনআমে 153 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ তাআলা বলেছেন যে এই হচ্ছে আমার সিরাত, এই হচ্ছে আমার প্রশস্ত পথ, যেটা মুস্তাকিম, যেটা সরল সঠিক হিদায়াতের প্রশস্ত পথ হচ্ছে এই। এর বাইরে তোমরা অন্যান্য বিভিন্ন রাস্তাগুলোর অনুসরণ করো না, তাহলে তোমরা আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত হয়ে বিভিন্ন আলাদা আলাদা পথে, আলাদা আলাদা দলে বিচ্যুত হয়ে যাবে। তো আল্লাহ তাআলার যে পথ, এটাই হলো কি সরল সঠিক পথ। ইবনে কাসির রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে বলেছেন, যেমন আল্লাহ তাআলা সূরা আশ-শূরা 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দীনা ওয়া লা তাতাফাররাকু ফিহি, তোমরা দ্বীনকে সুদৃঢ় রাখো এবং তোমরা এতে বিভেদ বিচ্ছিন্নতা করো না। অর্থাৎ এর উদ্দেশ্য হচ্ছে, তিনি বলছেন যে আমারাল্লাহুল মুমিনিনা বিল জামাআহ, যে আল্লাহ তাআলা মুমিনদেরকে জামাতবদ্ধ হওয়ার, এই যে আমাদের আলোচনা জামাতের একক আকীদা, যদি এটাতে আমরা একত্রিত থাকতাম এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে একক খিলাফা থাকতো, তাহলে এটা কত সুন্দর হতো। যে হয় না কি করা, তো আল্লাহ তাআলা মুমিনদের আদেশ দিয়েছেন তারা যেন জামাতবদ্ধ থাকে। ওয়া নাহাহুম আল ইখতিলাফি ওয়াল ফুরকা, যেটা নিন্দনীয় ইখতিলাফ, মত ভিন্নতা আছে সেটা, এবং বিচ্ছিন্নতা, যেটা উর্দুতে বলে ফিরকা বারিয়াত, দলে দলে বিচ্ছিন্ন হয়ে একজন একজনের ঘাড়ে যে আঘাত করার ব্যাপারটা, তো এগুলো থেকে নিষেধ করে দিয়েছেন। ওয়া আখবারাহুম আন্নাহু ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাহুম বিল মিরাই ওয়াল খুসুমাতি ফি দীনিল্লাহি ওয়া নাহওয়ি হাযা, এবং আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়েছে এই দিন নিয়ে, আল্লাহ তাআলার দিন নিয়ে ঝগড়া বিবাদ এগুলো করার মাধ্যমে। এটা মুজাহিদ রাহিমাহুল্লাহ এবং আর অন্যরাও বলেছেন। তো আল্লাহ তাআলার সরল সঠিক পথ হচ্ছে একটা, যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন ইসলাম হিসাবে। অর্থাৎ এটা তো একদম কমন সেন্সের বিষয় যে আল্লাহ তাআলা আমাদের কাছে যে দিন দিয়েছেন তার একটা একক আকীদা তো থাকবে। হ্যাঁ, মাসালা মাসাইলের কিছু বিষয় ভিন্নতা থাকতে পারে। আমরা দেখি কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও সাহাবীরা কিছু কিছু বিষয়ে মত পার্থক্য করেছেন, ভ্যালিড রিজনই করেছেন, দলিলের উপরে করেছেন। দেখা গেছে যে কোরআনের কিরাত নিয়ে মত পার্থক্য হয়েছে। তারপরে হচ্ছে বনু কুরাইজার সালাত আদায়ের যে ঘটনা, সেখানে আমরা দেখলাম যে সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে কিভাবে বোঝা হবে সেটা নিয়ে মত পার্থক্য হয়েছে, এবং এগুলো আল্লাহ রাসূলের জীবদ্দশায় হয়েছে, আল্লাহ রাসূল এগুলোকে অ্যাকসেপ্ট করেছেন, এগুলো দলিল ভিত্তিক, এর কোনো সমস্যা না। কিন্তু এরকম দেখা যায় না আকীদা নিয়ে মত পার্থক্য হয়েছে বা মারাপিট হয়েছে, এরকম না। তো দ্বীনের মূল তো হচ্ছে আকীদা, ওটা অটুট, যেটা কোরআন এবং সুন্নাতে এসেছে, যেটা সাহাবা এবং তাবেঈনরা যারা অনুসরণ করেছেন এর উপর থাকা লাগবে। এবং এরপরে যখন বিভিন্ন বিভ্রান্তি শুরু হয়েছে, আল্লাহ তাআলা এই যে বিভিন্ন রাস্তা পথের কথা বলেছেন না, সুবুল বহুবচনে, সাবিলুনের, যে বিভিন্ন পথ যেগুলো আছে এগুলো থেকে আমাদের বাঁচতে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেগুলো থেকে যেন আমরা বেঁচে থাকি। মনে করেন যে ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা এরকম বিভিন্ন পথগুলোর অনুসরণ করো না, হলে কি হবে, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, কারণ এগুলো তোমাদেরকে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। তো যখন আমরা বিভিন্ন পথ, যেটা আল্লাহ তাআলার সিরাতুল মুস্তাকিম, সেটা বাদ দিয়ে অন্যান্য পথের অনুসরণ করবো, এগুলো আমাদেরকে কি করবে, স্বাভাবিকভাবে বিচ্ছিন্ন করে দিবে। তো তাহলে আমরা যখন আকীদার ক্ষেত্রে কোনো কিছু শিখতে যাবো, মূল হচ্ছে কি কোরআন এবং সুন্নাহ এবং সালাফে সালিহিনের যে বুঝ, যেটার উপর তাদের জুমহুর অধিকাংশ যার উপর অটুট ছিলেন, তাহলে এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। অনেকগুলো রাস্তা আকীদার ক্ষেত্রে এরকম হতে পারে না।
যেটা হতে পারে সেটা হতে পারে হচ্ছে সাধারণ মাসালা মাসাইলের ক্ষেত্রে, কারণ এটা খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও বিভিন্ন মতপার্থক্য দেখা গিয়েছে, অন্যদের ক্ষেত্রে হতে পারে, আকীদার ক্ষেত্রে কেমন হবে। তো এটা মূলের উপরে থাকতে হবে। যেন আমরা দেখি যে মুসনাদ আহমদের 4437 নম্বর হাদিস, যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সরল রেখা টানলেন, হাত দিয়ে এরকম একটা সরল রেখা টানলেন, বলেন যে হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটা হচ্ছে আল্লাহ তাআলার পথ, যেটা হচ্ছে সরল, সঠিক, সুদৃঢ়, মুস্তাকিম, সুদৃঢ়, এটা হচ্ছে আল্লাহ তাআলার সুদৃঢ় পথ। এরপর তিনি ডানে বামে আরো কিছু রেখায় টানলেন, তারপর বলেন হাদিহিস সুবুল, এগুলো হচ্ছে বিভিন্ন আলাদা আলাদা রাস্তা, লাইসা মিনহা সাবিলুন ইল্লা আলাইহি শাইতানুন ইয়াদউ ইলাইহি, এর মধ্যে যতগুলো রাস্তা আছে এগুলোর মধ্যে শয়তান সেই দিকে মানুষকে আহ্বান করে। অর্থাৎ আপনি যখন ওই পথগুলো চলে যাবেন, সেটা ডানেই যান আর বামেই যান, মূল যে আল্লাহ তাআলার পথ সেটা বাদ দিয়ে, তখন হয় আপনি এইদিকে বিচ্যুত হবেন, নয় ওইদিকে বিচ্যুত হবেন। তারপর তিনি সূরা আনআমের ওই আয়াতটা উল্লেখ করলেন, যেটা আমি একটু আগে উল্লেখ করেছি। এটা শোয়েব রাহমাতুল্লাহি সনদকে হাসান বলেছে। তাহলে আমাদের বোঝা দরকার যে মূল কথা হলো এই, যে নবী রাসূলগণ আমাদের কাছে যে দিন নিয়ে এসেছেন, দিনের যে মূল, যে ভিত্তি, যে বিশুদ্ধ আকীদা, তো এটার উপর আহলুস সুন্নাহ ওয়াল জামাত থাকে, এখান থেকে সে সরে না, কারণ এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এটা হলো সরল সঠিক পথ, ডানে বামে যাওয়ার কোনো সুযোগ আসলে নাই। এমনকি দলিল ছাড়াও কেউ যদি মানে কোরআন সুন্নাহর দলিল ছাড়া কেউ যদি শুধু লজিক্যালি চিন্তা ভাবনা করে, তাতেও তো এটাই বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন, যা সাহাবীদের জন্য যথেষ্ট হয়েছে, তাবিঈদের জন্য যথেষ্ট হয়েছে, তাবিঈদের জন্য যথেষ্ট হয়েছে, আমাদের জন্য কেন যথেষ্ট হবে না? আমাদের জন্য যথেষ্ট হবে, এর বাইরে অন্য পথ যথেষ্ট হতে পারে না। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, দেখবেন যে এমনিতে এই হাদিসে যদিও সাবিলের কথা আসে, এটা কোরআনে আল্লাহ তাআলা দেখবেন যে তার নিজের পথের উল্লেখ করতে গিয়ে একটা শব্দের প্রয়োগ করেছেন, সেটা সিরাত। সিরাত, সিরাত মানে হচ্ছে, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল জাওয়াবুস সাহিহ তে উল্লেখ করেছেন, এটা হচ্ছে এমন রাস্তা যেটা হচ্ছে মুআতাদিল, একদম সঠিক। আমরা মুআতাদিল একটা কথা ন্যায়পরায়ণ, মানে হলো যেটা কোনো সঠিক থাকে পারফেক্টলি, যেটা তার যে সালেক, তার যে পথিক, তাকে একদম পারফেক্টলি তার গন্তব্যে পৌঁছে দেয়। কারণ আপনি একদম স্ট্রেট কাট একটা রাস্তার মাঝখানে দাঁড়ালেন, এবং এটাও কি, এটা সীমাবদ্ধ হতে হয়, এটা একদম মানে অনন্ত রাস্তা তো হতে পারবে না, ডানে বামে ওই বিশাল প্রান্তর এরকম মনে, একটা রাস্তা স্ট্রেট রোড, আপনি তাকে দেখছেন, ওই হচ্ছে আপনার ডেস্টিনেশন, আপনি সিধা হাঁটতে থাকবেন, ওই জায়গায় পৌঁছে যাবেন, পারফেক্টলি পৌঁছাবেন। তো এরকম রাস্তা হচ্ছে সিরাত। আর যেটা হচ্ছে সাবিলুন, সাবিলুন দিয়েও রাস্তা বোঝায়, বাট এটা সিরাত শব্দের থেকে আম, যেটা একদম স্ট্রেইট মুস্তাকিম, এটাও যেমন সিরাত হয়, এটাও যেমন সাবিল হয়, রাস্তা হয়, যেটা মুস্তাকিম না সেটাও সাবিল হয়। আরবিতে উভয় ক্ষেত্রে এই শব্দটার প্রয়োগ আছে। এই জন্য আল্লাহ তাআলা খাসভাবে কোরআনে দেখবেন যে তার নিজের পথ দেখাতে সিরাত শব্দের প্রয়োগ করেছেন, আর শয়তানের সাথে বোঝাতে তখন সাবিল শব্দের প্রয়োগ করেছেন, যে কোরআনের দুইটা শব্দের যে প্রয়োগ ভিন্নতা, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। তো আমাদের তাহলে যে পথ, সঠিক পথ দেখাবে, সেটা হচ্ছে যে পথে গেলে আমরা সঠিক পথটা পাচ্ছি, সেটা হচ্ছে যেটা আমরা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সেটা হচ্ছে ওই পথ যেটা হচ্ছে মধ্যমপন্থী পথ, যেটার মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, কোনো ছাড়াছাড়ি নেই। যেমন ধরেন, এটা আমরা পরে ইনশাআল্লাহ আলোচনা করবো, শেখুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি এরপরে গিয়ে যখন বিভিন্ন আকীদার মাসালা আলোচনা করবেন, উনি ওখানে এরকম বলবেন, তাকে দেখবেন তখন যে আহলুস সুন্নাহ জামার পথে যে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি মাঝখানে। যেমন একদল হচ্ছে আল্লাহ তাআলার সিফাত প্রতিপাদন করতে গিয়ে তাজসিম করে ফেলেছে, তাশবিহ করে ফেলেছে, তামসিল করে ফেলেছে। আরেক দল এখান থেকে তানজিহ বা মুখ পবিত্রকরণ করতে গিয়ে নাকচ করতে করতে সব নাকচি করে ফেলেছে। তো আহলুস সুন্নাহ জামাআহ এর মাঝখানে ইসবাতও করেছে, সত্যায়নও করেছে, আবার তানজিহও করেছে, পবিত্রতার ঘোষণাও দিয়েছে। আবার দেখবেন যে যারা তাকদীরের মাসালা নিয়ে আলোচনা করে, একদল হয়েছে কাদারিয়া, একদল হয়েছে জাবরিয়া, দুইটা ভিন্ন ভিন্ন। কেউ মনে করেছে আল্লাহ তাআলা বাধ্য করেন, কেউ মনে করেছে না, বান্দা তার মন মতো করে, আল্লাহ তাআলা এখানে কোনো হস্তক্ষেপ নাই, তাকদীরে কোনো নির্ধারণ নেই। আহলুস সুন্নাহ জামাতের মাঝখানে অবস্থান নিয়েছে। আবার তাকফিরের মাসালায় খাওয়ারিজরা যে কেউ যে কোনো কবিরা গুনাহ করলো, কেউ মিথ্যা বললো, কাফের, এভাবে তাকফির করেছে। মুরজিয়ারা, তারা তাকফিরের কায়েলই না, স্বীকারই করে না তাকফির বলে কিছু হয় দুনিয়াতে। তারা মনে অন্তর ঈমান থাকলেই হলো, এটা কোনোভাবেই ধ্বংস হবে না, এটা তারা মনে করে। আহলুস সুন্নাহ জামাতের মাঝখানে তারা কবিরা গুনাহের জন্য তাকফির করে না। আবার কেউ যদি এমন কোনো শিরক কুফর করে যেটা মানুষ ইসলাম থেকে বের করে দেয়, সেটাকে তাকফির তারা করে থাকে। তো এইভাবে আহলুস সুন্নাহ জামাতের অবস্থান, যেটা সিরাতুল মুস্তাকিম, সব ক্ষেত্রে মাঝখানে, সেটা ইফরাত এবং তাফরিদ, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি মাঝখানে, না বাড়াবাড়িতে যায় না ছাড়াছাড়ি যায়, এটা খেয়াল রাখতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করেন, আমিন। তো এই জন্য জরুরি যে আমরা প্রত্যেক সলাতে আল্লাহ তাআলার কাছে চাই। কিন্তু দেখেন, আমরা যখন সিরাতুল মুস্তাকিম চাচ্ছি, আমাদের তো জানা দরকার সিরাতুল মুস্তাকিম আসলে কি।
দেখা যাচ্ছে যে যে লোকটা সিরাতুল মুস্তাকিম আল্লাহ তাআলার কাছে চাইছে, দিন শেষে তার নিজের কামনা হয়ে গেছে এরকম যে সে কুফারদের শেখানো বিভিন্ন বিষয়ে খুব বেশি আগ্রহী, হ্যাঁ, জীবন ব্যবস্থায়, তারপরে ধরেন শাসন ব্যবস্থায়, এগুলোর বিষয়ে। আবার আরেকজন মনে করছে যে না, আমরা এই বিষয়ে মানি না, কিন্তু আকীদার জায়গা যখন আসে সেখানে হয়তো সে কুফারদের বিভিন্ন শেখানো বিষয়ের দিকে চলে যাচ্ছে, যেমন মুতাজিলারা গিয়েছে। অর্থাৎ সিরাতুল মুস্তাকিম চাইছে, কিন্তু সিরাতুল মুস্তাকিমের যে ব্যাপকতা সেটাকে সে সংকীর্ণ করে ফেলেছে। এটা ছিল একটা বড় সাগরের মতো মনে করেন, সেটাকে একটা নালা বানিয়ে দিয়েছে যে সিরাতুল মুস্তাকিম মানে এই ব্যাস। এর বাইরে যে আরো এত বিশাল বিষয়, যে পুরো দিন যাকে ধারণ করছে, পুরো বিষয়টা নিয়ে তার মাথা ব্যথা নেই, সে ওই নালা নিয়ে ব্যস্ত। কিন্তু যখন আমরা সিরাতুল মুস্তাকিম চাইছি ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীতে গিয়ে, সেটা আকীদা থেকে নিয়ে আমাদের অন্যান্য আমল আখলাকের বিষয় থেকে নিয়ে অন্যান্য সব বিষয় তার ভিতরে শামিল হয়ে যায়, ব্যাপক বিষয়। তো এই ব্যাপকতাটা মাথায় রাখতে হবে এবং এটা আমাদের চাওয়া, আল্লাহ তাআলার কাছে আমরা এটা চাই। তো এই জন্য জানা দরকার যে সিরাতুল মুস্তাকিম কি। সিরাতুল মুস্তাকিমের প্রথম বৈশিষ্ট্যের মধ্যে এটা পড়বে যে আগে আকীদার ক্ষেত্রে সিরাতুল মুস্তাকিমে থাকা, এরপরে আমল এবং অন্যান্য বিষয়। তো তারপর তিনি বলছেন যে সিরাতুল মুস্তাকিম কি, এটার পরিচয় উনি এখানে নিজের ভাষায় দিয়েছেন, বাট এটাও আয়াতে আছে। সেটা কি উনি বলছেন যে সিরাতুল লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, এটা হচ্ছে ওই সিরাত, ওই পথ যা আল্লাহ তাআলা যার নিয়ামত দিয়েছেন কাদেরকে, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, নবীদেরকে, সিদ্দিকদেরকে, শহীদদেরকে এবং নেককারদেরকে। এটা আসলে একটা আয়াত থেকে এসেছে, একটা আয়াত থেকে, সূরা আন-নিসার 69 নম্বর আয়াত। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ তাআলা বলেছেন যে যারা আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য করে তারা থাকবে সেসব বান্দাদের সাথে যাদের প্রতি আল্লাহ তাআলা নিয়ামত, যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, তারা হচ্ছে নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ, নেককার। তো এরা কতই নতুন সঙ্গী। তো এই মহান ব্যক্তি যারা, তাদের পথটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, তাদের পথটাই সিরাতুল মুস্তাকিম। তো আমরা যখন বলছি যে সিরাতুল মুস্তাকিম চাই, সেই পথটা সবার আগে কাদের পথ? নবীদের, এরপর সিদ্দিকদের, যারা প্রচন্ড সত্যবাদী ছিলেন, যারা নবীরা যা বলেছেন তাই মেনে নিয়েছেন, কি কেন কিন্তু এগুলো নিয়ে মাথা ঘামান নেই। যে এরপর যারা শহীদদের এবং নেককারদের, এটা হচ্ছে যুগ যুগ ধরে সরল সঠিক পথের যে আপনি বলতে পারেন যে মূল স্বরূপটা, অর্থাৎ তাদের যে পথ ওটাই সরল সঠিক পথ এবং ওটাই আমাদের কাম্য, এবং ওইটা যখন আমরা পাবো তখনই আমরা সফল হব। আর সেটার মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি পাচ্ছি? এই বিষয়গুলো পাচ্ছি যেটা আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওইটা ওর উপর থাকা। তারপর তিনি বলেন ওয়াকাদ দাখালা ফি হাযিহিল জুমলা, এই কথার মধ্যে এটাও আসছে মা ওয়াসাফা বিহি নাফসাহু ফি সূরাতিল ইখলাস, যা তিনি আল্লাহ তাআলা নিজেকে বিভূষিত করেছেন সূরাতুল ইখলাসে, সূরা ইখলাসে, আল্লাতী তা'দিলু সুলুসাল কুরআনি, যা কোরআনের 1/3 সমতুল্য। তারপরে তিনি সূরা ইখলাসের আলোচনা করেছেন হাইসি ইয়াকুল বলে। আমরা একটু দেখি এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা, কিছু আলোচনার বিষয় তো আছে। তো তার মানে এইখানে শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলছেন যে তাহলে এখানে আমরা এখান থেকে উনি দলিল দেওয়া শুরু করেছেন। এর আগ পর্যন্ত উনি শুধু মূলনীতি আলোচনা করেছেন, এরপরে উনি এর পক্ষে এই মূলনীতিগুলো থেকে বিভিন্ন সিফাতকে প্রতিপাদন করে যাচ্ছেন এবং দলিল দিচ্ছেন। প্রথমে উনি আয়াতের দলিল দিয়েছেন 5 পৃষ্ঠা ব্যাপী, আমার কাছে যে নুসখা আছে এখানে। এরপরে উনি হাদিসের দলিল দিয়েছেন, তারপরে উনি অন্য আলোচনার পরে গিয়েছেন। হাদিসের দলিল তুলনামূলক কম দিয়েছেন, আয়াতের দলিল সবচেয়ে বেশি দিয়েছেন, এটাই তো মূল, তাই না? তো এখানে শুরুই করছেন সূরা ইখলাস দিয়ে। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। সূরা আল ইখলাস হিসাবে যখন কোনো কিছুর আপনি আলোচনা করতে যান, আপনি একদম যদি উপর থেকে নিচের দিকে আসতে চান, তাহলে প্রথমে কোরআনে কোনটা আসা হচ্ছে? সূরা বাকারা, সূরা ফাতিহাতে কিছু উদাহরণ পাওয়া যায়। তো তিনি এটা করেননি, আগে ইখলাসকে নিয়ে এসেছেন। সূরা ইখলাস এর গুরুত্ব অপরিসীম। অনেক আলিম বলেছেন যে সূরা ইখলাস হচ্ছে আল্লাহ তাআলার শানে খাস, যেমন সূরা আল কাউসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে খাস। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই যে সূরা আল ইখলাসে এর বিশেষ বৈশিষ্ট্য হয়েছে এইটা যে আল্লাহ তাআলা এই সূরাকে তার তাওহীদের প্রমাণ হিসেবে উত্থাপন করেছেন মুশরিকিনদের সামনে,
এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাবে, যেটা শিরকের বিপরীতে, যেটা মূর্তি পূজার বিপরীতে। এবং এই সূরা যখন শুরু হয়েছে কি আল্লাহ তাআলার পরিচয় দিয়ে, কুল বলে দিন হুয়াল্লাহু, তিনি হচ্ছেন আল্লাহ, আহাদুন, একক। তো এইভাবে যখন আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন, এটা অন্য জায়গায় পাওয়া যায় না। তো এটা এক বিশেষ বৈশিষ্ট্য, যেটা আল্লাহ তাআলার পরিচয় জ্ঞাপক সূরা, মাত্র 4 আয়াতে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে এই যে এখানে আল্লাহ তাআলার সত্তাগত নাম যেমন আছে, তার সিফাতের পরিচয় আছে, যে তিনি একক, তিনি অমুখাপেক্ষী। হ্যাঁ, এখানে দুইটা তো নামই পাওয়া যাচ্ছে, আবার এর বাইরে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তার পরিচয় জ্ঞাপক কিছু কথা, যেমন তিনি কাউকে জন্ম দেন না, তাকে জন্ম দেওয়া হয়নি, তিনি তার সমকক্ষ কেউ নেই। অর্থাৎ এই যে বিভিন্ন তার বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ মূলত সিফাত বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা। পুরা সূরাটাই আল্লাহ তাআলার সিফাত বিষয়ে আলোচনা এসছে। আর এই জন্য তিনি প্রথম দলিল হিসেবে উল্লেখ করছেন সূরা আল ইখলাসকে। সূরা আল ইখলাস নাজিল হওয়ার কারণ সম্পর্কে আমরা একটা হাদিস পাই। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুশরিক যারা, আন্নাল মুশরিকিনা ক্বালু, মুশরিকরা বলল, ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনসুব লানা রাব্বাক, ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল, কুল হুয়াল্লাহু আহাদ। তো তিনি বললেন যে মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আবদার করলো যে আমাদের কাছে আপনার রবের যে নাসাব, আপনার রবের যে বংশ পরিচয়, বংশাবলী থেকে এটা বর্ণনা করেন। খুব বিচিত্র প্রশ্ন। এখানে একটা বিষয় যে পিছুল ভাই যে এটা শুরুতে আনলেন, ওখানে আমরা একটু মাইথোলজির দিকে তা গেলে দেখব। কুফারদের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে তারা দেখবেন মুশরিকরা যেটা করে সেটা হলো তাদের যে দেবতারা থাকে না, তাদের বংশালতিকা থাকে, নাসাব থাকে। বংশালতিকা মানে কি, যে বাবা দাদা সন্তান সন্ততি ভাবে। যেমন আপনারা যদি দেখেন যে গ্রিক মাইথোলজিতে আমরা কি দেখি, যে প্রথম দেবতা হচ্ছে টাইটান। টাইটানদের মধ্যে ক্রোনোসের ছেলে হলো জিউস। জিউস হচ্ছে অলিম্পিয়ান দেবতাদের নেতা, তার সন্তান হচ্ছে অ্যাথেনা, অ্যাপোলো, এইভাবে, মানে ক্রোনোলজিক্যাল একটা অর্ডার। নর্স মাইথোলজিতে দেখবেন যে ওডিনের ছেলে থর, তারপর হচ্ছে আরেক ছেলে লকি। ঠিক। হিন্দু ধর্মে দেখবেন যেমন শিবের বউ হচ্ছে পার্বতী, যেই আবার দুর্গা, যেই কালী, যেই অম্বিকা। পার্বতী আবার হিমালয়ের মেয়ে, মেনকার মেয়ে। আবার ধরেন সন্তানদের হিসাব যদি আনেন, শিবের সন্তান হচ্ছে গণেশ, কার্তিক। কোনো কাহিনীতে আরেকজন পাওয়া যায় অশোক সুন্দরী, আয়াপ্পার কথা পাওয়া যায়। যেমন মিশরে আমন রায়ের ছিল ওসাইরিস। আমন রায়ের কিন্তু পুরো একটা বিশাল বংশগতিক আছে। আমনরা হচ্ছে যেহেতু সূর্য দেবতা, ওদের পুরো আমি একটা চার্ট পড়েছিলাম, অনেক বড় লম্বা চার্ট, মানে সন্তানের সন্তান নাতিপুতি পর্যন্ত আছে আমন রায়ের। ইন্টারেস্টিং। তো আবার এই জন্য দেখবেন যে ওখানে ওই সময় নতুন কোনো যদি আনতে হয়, নতুন কোনো দেবতাকে যদি আনতে হতো, তো সেক্ষেত্রে যেটা এরা করতো সেটা হলো আগের কারোর সাথে কোরিলেটেড করে দেখাইতে। তো আমাদের এখানকার মাইথোলজিতে এরকম একটা উদাহরণ আছে। আপনারা মনসা মঙ্গল কাব্যের কথা শুনে থাকবেন। মনসা দেবী, সাপের দেবী, তাকে যখন আবির্ভূত করতে হবে, কেমনে করবে, কার সাথে রিলেশন দেখাবে? তো দেখা গেল শিবের সাথে, শিবের কন্যা। এর অন্যান্য অঞ্চলে পূজা নাই, আমাদের এই অঞ্চলে একসময় ছিল। আপনারা যে বেহুলা লক্ষিন্দরের গল্পের মধ্যে পাবেন। তো এইভাবে জিনিসটা কাজ করে, কারোর সাথে রিলেশন দেখায়, হ্যাঁ, কোরিলেশন দেখে তারপর আনতে হয়, এরকম। তো কুফারদের হচ্ছে এরকম প্রশ্ন, যে আমি এমনিতে এটা পাই নাই যে আরবের মুশরিক যারা, তাদের যেহেতু আসলে মানে জ্ঞানগত ওইরকম খুব অর্ডার্ড ওয়েতে তারা চলে না, যেটা এই অঞ্চল বা অন্যান্য অঞ্চলে চলেছে। এরা দেখবেন যে বিশাল বড় এনসাইক্লোপিডিয়া লিখে ফেলেছে, এটা আবার আরবের মুশরিকদের ছিলই না। কিন্তু তাদের যে দেবতা যারা ছিল, যেমন লাত, উজ্জা, মানাত, হুবাল, এদের মধ্যে ওই ধরনের কোনো অর্ডার আমি পাই নাই। এমনি লাত, উজ্জা, মানাত, এই তিনজনকে তারা তাদের কোনো অঞ্চলে আল্লাহ তাআলা আলিয়াতুবিল্লাহ সন্তান, মেয়ে মনে করত। এইটা একটা বিষয় ছিল। আরেকটা ব্যাপার হলো যে তারা আসলে এই দেবতাগুলোকে এনেছে নাবাতিয়ানদের কাছ থেকে। তো নাবাতিদের থেকে যে এনেছে, নাবাতিদের আবার কয়েকটা আলাদা আলাদা এরিয়া আছে। কোনো এরিয়াতে আমি পেয়েছি যে নাবাতি মিথোলজির কোনো এরিয়াতে এরকম পাওয়া যায় যেখানে এদের মধ্যে একটা অর্ডার আছে। হুবালের মা একজন, মেয়ে একজন, এরকম একটা অর্ডার পাওয়া যায়, বাট এটা ব্যাপক না।
তো হতে পারে ওদের থেকে পেয়ে বলতে পারে, বা কমন কোশ্চেন হিসেবে, অথবা তাদের এরকম মনে হতে পারে যে তারা তো আল্লাহ তাআলা আলিয়াযুবিল্লাহ সন্তান মনে করতো, তো তাহলে এখন যার কথা বলছে সে আল্লাহ তাআলা আসলে কে, ইত্যাদি। যেটাই হোক, বাট এটা একটা কমন প্র্যাকটিস। আবার আরেকটা বিষয় হচ্ছে মুশরিকদের স্বভাব ছিল বিভিন্ন জায়গায় দেখবেন যে এরর থেকে এসে প্রশ্ন জেনে এসে জিজ্ঞেস করতো, যেমন ইহুদিদের থেকে জেনে এসে জিজ্ঞেস করছে, যেহেতু তাদের ব্যবসা বাণিজ্য ছিলই নাবাতীদের এলাকার পাশে, আমরা এখনকার সময়ে যে জর্ডান, প্যালেস্টাইন এইসব অঞ্চলে, তো হতেই পারে তাদের থেকে জিজ্ঞেস করতে পারে। হুবলের মূর্তি যেমন নিয়ে গেছে, জিজ্ঞেস করতে কিন্তু কেউ না করেনি। এনি হোক, তারা এই জিজ্ঞেসটা করেছে যে আল্লাহ আযজা ওয়া জাল্লের, তারা বলছে যে আপনার রবের যে নাসাব এটা আমাদেরকে জানান। তো আল্লাহ তাআলা তখন এটা নাযিল করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, যে এটা বলে দিন যে আল্লাহ তাআলা এক ও একক, এক এবং একক। যেহেতু তিনি এক এবং একক, তার অনুরূপ তো কিছু নাই, তার সমকক্ষ কিছু নাই, তার নাসাব কিভাবে আসবে? বংশ তো তখন আসে যখন কেউ সমকক্ষ থাকে, প্রতিপক্ষ থাকে। এনি হাউ, এটার কোরিলেশন তো হওয়া লাগে। খ্রিস্টানদেরও এখানে নাকচ করে দেওয়া হয়েছে এই জায়গাতেই, যে আল্লাহ তাআলা যখন আহাদুন, তিনি যখন এক ও একক, তিনি যখন সমাদু, তিনি যখন অমুখাপেক্ষী, স্বয়ং নির্ভর সত্তা, তো তার তো কোনো দরকার নেই, সন্তানের দরকার নেই, স্ত্রীর দরকার নেই, কিছুই দরকার নেই। তো এই জন্য তিনি এরপরে এটা কথা বলছেন যে যেহেতু লিআন্নাহু লাইসা শাইউন ইউলাদু ইল্লা সায়ামুতু ওয়া লাইসা শাইউন ইয়ামুতু ইল্লা ইউরাস ওয়া ইন্নাল্লাহা লা ইয়ামুতু ওয়া লা ইউরাস। তিনি বলছেন যে যেহেতু যেমন যে কেউ যে হচ্ছে যে যার জীবন থাকে, যে জন্ম নেয় সে মারা যায়, আর যে মারা যায় তার কি থাকে? ওয়ারিস থাকে। আল্লাহ তাআলা না মরেন, তিনি তো একটা হচ্ছে তিনি জন্মও নেন, জন্ম মৃত্যু এগুলো তার সৃষ্টি, এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বানানোর আগে জন্ম মৃত্যু বলে কিছু ছিলই না, তো তিনি বানিয়েছেন, তার উপর এটা কোত্থেকে যাবে? দ্বিতীয় বিষয় হচ্ছে, কাজেই যেহেতু বিষয়টা ওনার উপর যায়ই না, তো তিনি যেহেতু মারা যান না, তাহলে ওয়ারিসের প্রশ্ন আসে না। ওয়ারিসের প্রশ্ন না থাকলে কোথায় যাবে? তো এটি হাকিম রাহিমাহুল্লাহ তাআলা মুস্তাদরাকে উল্লেখ করেছেন 3987 নম্বর হাদিস। উনি সহিহ বলেছেন, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তবে আসলে এইটা সনদ সহিহ হবে না, এটা সনদ হাসান হবে। যেমন শেখ জিয়া মাকদিসি, শেখ জিয়া আল আজমি রাহিমাহুল্লাহ তাআলা উনি উল্লেখ করেছেন আল জামিউল কামিল, ওনার একটা কিতাব আছে ওখানে। কারণ হচ্ছে এখানে একজন রাবি আছেন, আবু জাফর আর রাজি রাহিমাহুল্লাহ তাআলা। তো শেখ আলবানী রাহিমাহুল্লাহ এটা সনদকে দই পর্যন্ত বলে দিয়েছেন। তো এর কারণ হচ্ছে যে আবু জাফর আর রাজির উপরে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাআলা কালাম করেছেন। ইমাম আহমদ বলছেন যে লাইসা বিকাউই, শক্তিশালী নয়। কিন্তু এই অন্যান্য ইমামদের অবস্থান ভিন্ন। ইমাম ইবনে মাইন তাকে শিখা বলেছেন, আবু হাতিম ইবনু সাদ রাহিমাহুল্লাহ ওনারা বলেছেন। তারপর হচ্ছে আপনার ইবনু আদি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে লাহু আহাদিসুন সালিহাতুন, ভালো হাদিস আছে। তো সামগ্রিকভাবে এই জন্য বোঝা যাচ্ছে যে অবশ্যই তিনি নন, দাইফ নন, এই হাদিস হাসান হবে, ওটাই ঠিক আছে। তো তাহলে আমরা এই আয়াত এই সূরার নাজিল হওয়ার কারণটা জানলাম। এরপরে এর আগের আলোচনায় আবার যে শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাতী তা'দিলু সুলুসাল কুরআনি, যা কোরআনের 1/3 সমান বা এরকম। তো এটা উনি পেয়েছেন হাদিস থেকে, সহিহ বুখারীর 5013 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম, ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআনি, নিশ্চয়ই তা সূরাতুল ইখলাস কোরআনের 1/3 সমান। আচ্ছা, এটা কি হিসাবে? সওয়াবের হিসাবে? না, সওয়াবের হিসাবে না। ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, ইবনু হাজার আসকালানীর যে কিতাব ফাথুল বারী, ওখানে উনি এটা নিয়ে বলছেন যে ওয়াহিয়া দাওয়া বিগাইরি দালিলিন, এটা এমন একটা দাওয়া যেটা কোনো দালিল নাই, যে কোরআনের সওয়াব হিসাবে 1/3 সমান হয়ে যাবে। কিভাবে হবে? বেসিক্যালি এটার উদ্দেশ্য হচ্ছে, যেটা ইমাম আবুল আব্বাস বিন সুরাইজ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ওইটা তিনি বলছেন যে আনুল কোরআন উনজিলা আলা সালাসাতি আকসাম, কোরআন 3 বিষয়ে নাজিল হয়েছে, 3 বিষয়ের মধ্যে রয়েছে। কি? খেয়াল করেন, সুলুসু মিনহাল আহকাম, এর 1/3 হচ্ছে বিধিবিধান, 1/3 বিধিবিধান, বিভিন্ন মাসালা মাসাইল, হালাল হারামের কথা। এই ওয়া সুলুসু মিনহা ওয়াদু ওয়া ওয়াঈদ, আর 1/3 হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা এবং সাজার বিবরণ, জান্নাতের নাজ নিয়ামত কি পাবেন না পাবেন, আর যদি আদেশ না মানেন কি আযাব হবে, এই বিষয়ে আলোচনা। ওয়া সুলুসু মিনহাল আসমা ওয়া সিফাত, আর 1/3 হচ্ছে আসমা ও সিফাতের আলোচনা। 1/3 কি? আসমা ওয়া সিফাতের আলোচনা, আল্লাহ তাআলার নাম এবং সিফাতের আলোচনা। ওয়া হাযিহি সূরাতুন জামাআতিল আসমা ওয়া সিফাত, এই সূরা আসমা ও সিফাতকে একত্রিত করে।
তার এই হিসেবে এটা কি যে আলোচ্য বিষয় হিসেবে এটা হচ্ছে 1/3। আলোচ্য বিষয় হিসেবে কোরআনের 1/3। এটা আল মাকাসিম রাহিমাহুল্লাহ তাআলা একটা তাফসীর আছে, মাহাসিনুত তাউইল, তাফসীরুল কাসিমিও বলে, ওখান থেকে আমি উদ্ধৃত করলাম, অন্যান্য কিতাবে এটা আছে। মানে আসলে যখন আমরা উল্লেখ করতে যাই দুনিয়ার সব বই তার সামনে রেখে রেফারেন্স দেওয়া যায়। আচ্ছা, তো যাই হোক, এখান থেকে আমরা বুঝলাম যে তাহলে সূরা ইখলাস এটার গুরুত্ব এইভাবে বেশি যে কোরআনের যে আলোচ্য বিষয় তার 1/3কে ধারণ করে। আচ্ছা, তো তারপরে আসেন আমরা পরের আলোচনায় যাই। তো এখন যদি আমরা এই আয়াতের শিক্ষার দিকে তাকাই, শেখ খালিল আল হারাস রাহিমাহুল্লাহ তাআলা উনি কিছু শিক্ষার উল্লেখ করেছেন, আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। এক, দেখেন আল্লাহ তাআলা বলছেন কি আল্লাহু আহাদুন, আল্লাহ হচ্ছেন একক। তো এইখানে আল্লাহ তাআলার সাথে সকল দিকে শরীককে নাকচ করে দেওয়া হলো, তাই না? সেটা সত্তাগত শরীক হোক, সিফাতের দিক থেকে শরীক হোক, কাজের দিক থেকে শরীক হোক, সব কিছু বাদ দিয়ে সব ধরনের শরীককে বাদ দিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলাকে তার বরত্বের দিক থেকে, তার পরিপূর্ণতার দিক থেকে, তার মহত্বের দিক থেকে, তার গর্ব অহংকার সকল দিক থেকে তাকে এক এবং একক ঘোষণা করে দেওয়া হলো। এই জন্য শব্দটা কিন্তু অনেক ব্যাপক, আহাদুন অনেক ব্যাপক। এই জন্য আরেকটা শব্দ আছে ওয়াহিদ, তার থেকে এটা বেশি আবলাগ, এটা বেশি এলোকোয়েন্ট। এই জন্য এই শব্দকে আল্লাহ তাআলা প্রয়োগ করেছেন, যেন এর ভিতরে অনেক বিষয় চলে আসে। কোরআনের শব্দ একটা আলোচ্য বিষয়, অসাধারণ বিষয়। দেখবেন যে একটা শব্দ দেখে মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর বিষয় জানা যায়, যত পড়বেন তত মুগ্ধ হবেন। এই জন্য দেখেন ওই যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন অত্যাচার করা হচ্ছিল, উনি কি বলছেন বারবার, আহাদুন আহাদ, এক এক, শুধু আল্লাহ তাআলার একত্বের কথা বলছেন, এবং এটাই ওদেরকে আগুন ধরিয়ে দিচ্ছিল বারবার। কারণ ওরা তো এই একত্ব মানতে নারাজ, আর সেখানে উনি বারবার কুফারদের এই দুর্গে উনি আঘাত করেছেন, এই উইক পয়েন্টে আঘাত করেছেন। হ্যাঁ, আমাদের দেশের সুফিরা কি বলবে যারা মনে করে যে মন ভাঙলে মসজিদ ভেঙে যায়, জাস্ট কিডিং। আল্লাহ, কুফারদের এইসব জায়গায় মন ভাঙাটা সওয়াবের কাজ। কালকে দেখলাম, আপনারা হয়তো জানেন যে ইয়াজিদি একটা সম্প্রদায় আছে ইরাকে, যারা শয়তানের পূজারী, তাদের পিকক গড আছে যেটা বেসিক্যালি ইবলিস, আলিয়াযুবিল্লাহ। তো একটা ভিডিও দেখছিলাম টুইটারে, যে ওখানকার যে গভর্নর কোরআন তিলাওয়াতের শুরুতে যখন শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে, এরপর সে ক্ষমা চাচ্ছে এদের কাছে, শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে, এই জন্য তাদের অনুভূতি, ধর্মীয় অনুভূতিতে আঘাত। আল্লাহ, এরকম আঘাত বারবার দেওয়া ওয়াজিব, এটা আঘাতের জায়গা। কেউ শয়তানের পূজা করবে আর আমরা খুশি হয়ে থাকবো, এটা তো হতে পারে না। হ্যাঁ, আমি তিলাওয়াতের সময় শয়তান থেকে আশ্রয় চাইবো না, এটা নির্ভেজাল কুফর। আচ্ছা, তারপরে আল্লাহ তাআলা বলছেন কি আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা হচ্ছেন আস-সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। এখন এইটার আবিধানিক ব্যাখ্যা তো সামনে যখন শুনছেন বুঝিয়ে যাচ্ছে, তাই না, যে যিনি অমুখাপেক্ষী, যার কারো কাছে কোনো চাওয়া নাই, মানে কারো কাছে কোনো কিছু পাওয়ার প্রয়োজন নেই, তার মাকসাদ নাই কারো কাছে, এমন নয় যে অমুকের থেকে এটা ওটা আমরা পাওয়া লাগবে না। আল্লাহ তাআলা এগুলো সবকিছুর ঊর্ধ্বে। এখানে যেমন ধরেন মুশরিকিনদের বিভিন্ন দাবি দাওয়া বাতিল হয়ে যায়। দেখবেন মুশরিকরা স্রষ্টার তারা যে বিভিন্ন ধরনের দেবদেবতাদের মূর্তি বানায়, সে মূর্তির সামনে অর্ঘ্য দেয়, ফুল দেয়, খাবার দেয়, তারা মনে করে তারা এটার মুখাপেক্ষী না। যিনি অ্যাকচুয়াল স্রষ্টা তিনি এগুলোর মুখাপেক্ষী কেন হবেন? আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন যে না, তার কোনো হায়াজত, কোনো প্রয়োজন নাই, তিনি প্রয়োজনের ঊর্ধ্বে, তিনি প্রয়োজনের ঊর্ধ্বে। তো বিভিন্ন মুশরিক কালচারের মধ্যে দেখবেন তাদেরকে তারা দেবতা মনে করছে, তাদের জন্য তারা এরকম বিচিত্র বিচিত্র জিনিসকে প্রতিপাদন করে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করে। আবার কেউ কেউ অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে গেলে সেগুলোকে আবার কি বলে, চিকিৎসাও করা লাগে। কি বিচিত্র বিচিত্র ব্যাপার সেটা, যে নিজেই অসুস্থ আপনাকে সেবা দিয়ে যাবে। তো এগুলোকে আল্লাহ তাআলা আসলে এই এক শব্দ দিয়ে সব নাকচ করে দিয়েছে। একই রকম ভাবে যদি আপনি আল্লাহ তাআলার একত্বের কথা এখানে চিন্তা করেন, যে তার যে আচ্ছা, এখানে একটা বিষয় যে শেখ খালিল রাহিমাহুল্লাহ একটা সুন্দর কথা বলেছেন, যে আল্লাহ তাআলার যে
আহাদিয়া, আল্লাহ তাআলা যে একত্ব, এটা ইসবাত করার মাধ্যমে তার সাথে কোনো ধরনের শরীক হওয়া এবং তার সাথে সাদৃশ্য থাকা, দুইটা কিন্তু নাকচ করা হয়েছে। যিনি একক তার কোনো সাদৃশ্য হতে পারে না। মানে যার অন্য কোনো সমরূপ কিছু নাই, তার অনুরূপ আপনি কিভাবে বের করবেন? সম্ভব? অসম্ভব। তো ওখানে এই এক শব্দের ভিতর নাকচ হয়ে গেছে এটা। আর আল্লাহ তাআলা যে সমাদিয়া, তার দেয় অমুখাপেক্ষিতা, এইটা দিয়ে আসলে আল্লাহ তাআলার সকল আসমাউল হুসনা এবং সিফাত, সুউচ্চ সিফাত যেগুলো, এই সব বিষয়গুলোকে এগুলোকে আসলে বিস্তারিত একরকম বলিয়ে দেওয়া হয়ে গেছে। আর তিনি বোঝা যাচ্ছে যে এর বিপরীত যা আছে সব বিষয় থেকে মুক্ত ও পবিত্র। তখন আপনি চিন্তা করে দেখেন যে খ্রিস্টানরা যা ভেবেছে, ইহুদিরা যা ভেবেছে, বা অন্যরা যা ভেবেছে, এমনকি যে সকল বাতিল ফেরকা এরকম মনে করেছে যে আল্লাহ তাআলার যেন তিনি বাধ্য এই কাজ করার জন্য, এরকম বাতিল ফিরকা ইসলামের মধ্যে এসছে, যারা নিজের মুসলিম দাবি করেছে। তা আল্লাহ তাআলা কোনো কিছুর বাধ্য নন। তিনি সমাদ, তিনি অমুখাপেক্ষী। যে বাধ্য হয় সে মুখাপেক্ষী হয়। তো এগুলো সবকিছু থেকে তিনি এমনি মুক্ত হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো কি করে দিচ্ছে? আল্লাহ তাআলার শানে এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলোকে বাতিল করে দিচ্ছে। বরং এর বিপরীতে যেগুলো আল্লাহ তাআলার কামালিয়াতে, আল্লাহ তাআলার পূর্ণতার জন্য সঠিক, সেই বিষয়গুলোকে প্রতিপাদন অটোমেটিক্যালি করে দেয় শব্দ। তো এরপরও আল্লাহ তাআলা আলাদাভাবে একটু ব্যাখ্যা করে দিয়েছেন কিন্তু এরপরে গিয়ে, যে তিনি কাউকে জন্ম দেননি, তাকে জন্ম দেওয়া হয়নি। যাকে জন্ম দেওয়া হয় সে নিজে তো মুখাপেক্ষী, পিতার মুখাপেক্ষী, মাতার মুখাপেক্ষী, বা অন্য কোনো রকম প্রসেসের মুখাপেক্ষী। তো সেই জিনিসটা এখানে নাকচ হয়ে গেল। আবার যার সন্তান থাকে সেও মুখাপেক্ষী, সন্তানের মুখাপেক্ষী, সন্তানের প্রতি তার যে স্নেহ, মায়া, মমতা, আরো কত কিছু থাকে। তো এই যে, এবং বৃদ্ধ বয়সে তাদের মুখাপেক্ষী হওয়া, এগুলো এখানে কার্যকর থাকে না। আল্লাহু আকবার। এছাড়া এর আরেকটা ব্যাখ্যা আমরা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাই। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল আসমা ওয়াস সিফাতে উল্লেখ করেছেন 98 নম্বর হাদিস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস-সামাদু শব্দের ব্যাখ্যায় বলছেন যে আস-সাইয়্যিদুল্লাযী কামুলা ফি সুদাদিহি ওয়াশ-শরীফুল্লাযী কামুলা ফি শারাফিহি ওয়াল আযীমুল্লাযী ক্বাদ কামুলা ফি আযামাতিহি والحليم الذي قد كمل في حلمه والغني الذي قد كمل في غناه والجبار الذي قد كمل في جبروته والعالم الذي قد كمل في علمه والحكيم الذي قد كمل في حكمه وهو الذي قد كمل في أنواع الشرف والسودد وهو الله عز وجل. هذه صفاته لا تنبغي إلا له، ليس له كفو ওয়ালাইসা কামিসলিহি শাই, সুবহানাল্লাহি আল ওয়াহিদুল কাহ্হার। একবার অনুবাদ করে দিই। তো তিনি বলেছেন যে ব্যাখ্যায়, যে তিনি হচ্ছেন সেই সাইয়্যিদ, অর্থাৎ সেই সর্দার, সেই নেতা, যিনি তার মর্যাদার ক্ষেত্রে পূর্ণতা লাভ করেছেন। তিনি সেই শরীফ সম্মানিত সত্তা, যিনি তার সম্মানে পূর্ণতা লাভ করেছেন। তিনি সেই মহান, যিনি তার মহত্বে পূর্ণতা লাভ করেছেন। তিনি সেই মহান সহনশীল সত্তা, যিনি তার সহনশীলতায় পূর্ণতা লাভ করেছেন। তিনি সেই জ্ঞানী বা অভাব মুক্ত সত্তা, বা সেই ধনী সত্তা, যিনি তার অভাব মুক্তিতে পূর্ণতা লাভ করেছেন। তিনি সেই জব্বার বা মহাশক্তিমান, যিনি তার শক্তিতে পূর্ণতা লাভ করেছেন। তিনি সেই জ্ঞানী আলিম, যিনি তার জ্ঞানে পূর্ণতা লাভ করেছেন। তিনি সেই প্রজ্ঞাময়, যিনি তার প্রজ্ঞায় পূর্ণতা লাভ করেছেন। তিনি সেই সকল প্রকার সম্মান এবং মর্যাদায় পূর্ণতা লাভ করেছেন। আর তিনি হচ্ছেন কি আল্লাহ আযজা ওয়া জাল। আর এই গুণ শুধু তারই জন্য উপযুক্ত, এটা অন্য কারোর জন্য কি? অন্য কারোর জন্য উপযুক্ত নয়। তার সমকক্ষ কেউ নেই, তার মতো কিছু নেই। তিনি পবিত্র, মহান এবং তিনি অপ্রতিরোধ্য, আমি বলতে পারি অনুবাদ, তিনি অপ্রতিরোধ্য সত্তা আল্লাহ তাআলা। তো এর মাধ্যমে তিনি এই শব্দের ব্যাখ্যা করে দিলেন যে সমাজ এর মধ্যে আসলে কি বোঝায়। অর্থাৎ যত ধরনের পূর্ণতা আছে, উনি এটাই ব্যাখ্যা করলেন যে যত ধরনের পূর্ণতা আছে তা আল্লাহর শানে, আর সকল ধরনের ত্রুটি থেকে তিনি মুক্ত। এবং আমরা যখনই কোনো বিষয়ের কথা বলি, আসলে এই বিষয়ের তিনি সম্পূর্ণ পূর্ণতার ধারক, যেটা অন্যরা এর মধ্যে যায় না। যেমন ধরেন, তার জ্ঞানের কথা বলে, তার জ্ঞান এত ব্যাপক, এটা আমাদের চিন্তারও বাইরে। তিনি যে সৃষ্টি জগৎ তৈরি করেছেন, ওটারই জ্ঞান আমরা অর্জন করে সুবিধা করে উঠতে এখনো পারি নাই। এখনো শুধু পৃথিবীর কথাই যদি বলেন, পৃথিবীর ভিতরে অনেক কিছু আমরা কিন্তু জানি না, তাই না? আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম যে মারিয়ানা ট্রেঞ্চের নিচে তারা রোবট পাঠিয়ে যতদূর পর্যন্ত দেখেছে,
তাতেও অনেক নতুন নতুন প্রাণী পাওয়া গিয়েছে, নিচে তো আরো থাকতে পারে। ইভেন আমরা আমাদের যে যে পৃথিবীর যে গোলকটা এর ভিতরের কতদূর কি আছে এটাই আমরা কতটুকু জানি, অধিকাংশ এখন পর্যন্ত থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যালি প্রুভ না। তো একটা দুনিয়া নিয়ে আমাদের এত ক্রিটিক্যাল অবস্থায়, হিউম্যান বডিতে দেখেন যুগ যুগ ধরে চিন্তা ছিল যে অ্যাপেন্ডিসাইটিসের আসলে কোনো কাজ নেই, হয়তো কম, এখন তারা আবিষ্কার করেছে খুব রিসেন্টলি যে এটার একটা কাজ আছে। ও মানে কি বিপুল জ্ঞান, আমরা কুলে উঠতে পারি না। আল্লাহ আযওয়াজাল্লাহ জ্ঞানের কথা চিন্তা করুন, কি পূর্ণতা তার জ্ঞানের। একই রকম ভাবে হ্যাঁ, অসংখ্য প্রাণী গভীর সমুদ্রে এবং মাটির নিচে, তো আর মাটির নিচে প্রাণী আছে কিনা আমরা জানি না, বাট এটার নিচে যে আসলে কতদূর কি আছে, একদম সেন্টারে কি আছে সেটা তো আমাদের ফলে জানা নাই। আমার যত খেয়াল আছে, যদি আমরা বললাম যে সোভিয়েত এরায় ওরা একটা এরকম গর্ত করার চেষ্টা করেছিল, কিন্তু খুব বেশি দূর যেয়ে উঠতে পারেনি, একটা সার্টেন লেভেলে থেমে যেতে হয়েছে। মানে এরপরে আর ওদের যে 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 মেশিনটা দিয়ে ওরা ক্রাস্ট করে করে আগাচ্ছিল ওটা সুবিধা করতে পারেনি, খুব বেশি দূর যাওয়া যায়নি। তো এখনো আমরা জানি না মাটির একদম সেন্টার অফ দ্য আর্থে আসলে কি আছে, এই জিওএলস এর গল্প ছাড়া। আচ্ছা, তো আবার সহনশীলতার কথা চিন্তা করেন, দেখেন আল্লাহ তাআলা তো সহনশীলতায় কোন পর্যায়ে পরিপূর্ণ। যে বিষয়ে আমরা তো অনেক কিছুতে মানে পাগল হয়ে যাব যে এই ধরনের ঘটনা যখন ঘটে অনেক ক্ষেত্রে, না আল্লাহ তাআলা অত্যন্ত সহনশীল, তিনি সহ্য করে যাচ্ছেন এই বিষয়টাকে, তিনি কিন্তু তাৎক্ষণিক আযাব দিয়ে ধ্বংস করে দেন না, শুধরানোর সময় দেন। যেমন আপনি যদি এখন ইয়েদের কথা ধরেন, ইসরায়েলিরা যা করছে, এটা হচ্ছে আল্লাহ তাআলার সহনশীলতা। আল্লাহ তাআলা এদেরকেও রিজিক দিচ্ছেন, এরাও আল্লাহ তাআলার রিজিকই খেয়ে পরে বেঁচে আছে। তো এইভাবে আল্লাহ তাআলার সিফাতগুলো নিয়ে যখন চিন্তা করবেন, এই জন্য আলিমরা বলেন যে আল্লাহ তাআলার সিফাত নিয়ে যখন আপনি চিন্তা করবেন তখন আপনি বুঝবেন যে আসলে আল্লাহ তাআলার যে পূর্ণতা কত ব্যাপক, এবং আপনার ঈমান অনেক বাড়বে। আল্লাহ তাআলার মারিফাত হাসিলের খুবই গুরুত্বপূর্ণ একটা উপায় হচ্ছে আল্লাহ তাআলার এই সিফাতগুলো নিয়ে ভাবা, এগুলো নিয়ে বোঝা, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, এগুলো শিক্ষাটা নিজের জীবনে কাজে লাগানো, তাহলেই দেখবেন যে অনেক কিছু হবে জীবনে, অনেক পরিবর্তন আসবে। ওকে, তারপর তিনি বলছেন, তো তাহলে আমরা সূরা ইখলাস থেকে আল্লাহ তাআলার এই সিফাত সম্পর্কে জানলাম, বেশ কিছু সিফাত কিন্তু জানলাম, আল্লাহ তাআলার একত্ব, আল্লাহ তাআলার অমুখাপেক্ষিতা, এরকম। তারপর তিনি বলছেন ওয়ামা ওয়াসাফা বিহি নাফসাহু ফি আ'যামি আয়াতিন মিন কিতাবিহি, এবং যেমনটা তিনি আল্লাহ তাআলা যেমনটা তিনি তার যে কিতাবে অর্থাৎ কোরআনে সবচেয়ে সবচেয়ে মহান যে আয়াত, সেখানে যে সিফাত উল্লেখ করেছেন, হাইসু ইয়াকুল, যেমন তিনি বলেছেন, কি বলেছেন, এটা হচ্ছে এরপর উনি আয়াতুল কুরসি নিয়ে আলোচনা করেছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা এটা নিয়ে পরে আলোচনা করব। আজকে শুধু আয়াতুল কুরসির ফাজিলত সম্পর্কে উনি যে কথাটা বলেছেন, এই শুরুতে এটা বলেছেন যেটা সবচেয়ে মহান আয়াত। এটা আমরা সহিহ মুসলিমের হাদিসেও পাই। এই হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা একটু বিস্তৃত হিসেবে আলোচনা করেছেন, যেহেতু এজন্য আমরা ওটা উল্লেখ করব। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদে উল্লেখ করেছেন 21278 নম্বর হাদিস, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আইয়ু আয়াতিন ফি কিতাবিল্লাহি আ'যাম, আল্লাহ তাআলার কিতাবে সবচেয়ে মহান আয়াত কোনটি? তো উবাই রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল সর্বোত্তম জানেন। তো এটা সাহাবীদের উসুল ছিল, তাদের আদব ছিল যে তারা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করতেন জানার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন করতেন মূলত তাদেরকে শেখানোর জন্য, কিন্তু এখানে একটু ব্যতিক্রম, এখানে উনি তার থেকে উত্তর চাচ্ছেন। এই জন্য তিনি কয়েকবার এটা পুনরাবৃত্তি করলেন, যখন করলেন তখন উবাই রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন যে আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রায় জানতে চাচ্ছেন যে তিনি কি মনে করেন। তো তিনি বললেন যে আয়াতুল কুরসি, এটা হচ্ছে আয়াতুল কুরসি। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, সহিহ মুসলিমের বর্ণনা আছে যে তার বুকে খুশি হয়ে আঘাত করলেন। আর ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ওই অংশটুকু আনেন নাই। তো তিনি বলছেন যে লিয়াহনিকাল ইলমু আবাল মুনযির ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না লাহা লিসানা ওয়া শাফাতাইন তুকাদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশ। তো তিনি বললেন যে আবুল মুনযির হচ্ছে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুর উপনাম, যে তোমার জ্ঞান তোমাকে ধন্য করুক। অর্থাৎ মূলত উনি ওনার জ্ঞানের প্রশংসা করছেন যে এই জ্ঞানের ফলে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি, আল্লাহরই দান, উনি বুঝতে পেরেছেন যে সর্বোত্তম আয়াত কোনটা। তো তিনি বলছেন যে যার হাতে আমার প্রাণ, তার কসম, আল্লাহ তাআলার কসম, যে এই আয়াতুল কুরসির এর কি আছে, জবান আছে এবং দুটি ঠোঁট আছে, যা আরশের পায়ের কাছে তার মালিকের অর্থাৎ আল্লাহ আযজা ওয়া জালের পবিত্রতা ঘোষণা করে থাকে, তার মহত্বের ঘোষণা করে থাকে। তো এটা মুসনাদ আহমদের 21278 নম্বর হাদিস।
শেবানদ রহমতুল্লাহ বলেছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ শর্ত অনুযায়ী যেটা সহিহ। তো এই হাদিস থেকে আমরা আয়াতুল কুরসির ফজিলত দেখলাম যে এক তো যেটা মহত্তম আয়াত, এবং এটার এখানে একটা ব্যাপার বলি যে এরকম অনেকগুলো বর্ণনা পাবেন বিভিন্ন আয়াতের বিষয়ে যেগুলো আমাদের মানবীয় জ্ঞানের বাইরে। এগুলো মূল কথা এই যে হাদিসে আছে হাকিকিভাবে এটা এরকমই, এখন সেটা কিভাবে আল্লাহ তাআলার জন্য পসিবল, কোনো ব্যাপার ইম্পসিবল তো কিছু নয়। আর মনে রাখবেন যে পরকালের বিষয়ে আমাদের এই যে সারাউন্ডিংসের ভিতরে আমরা আছি এর বাইরে যা আছে এই বিষয়গুলো আসলে কিয়াসযোগ্য না। আমরা দুনিয়ার কোনো কিছু দিয়ে এটা কিয়াস করে বুঝতে পারবো না। যেগুলো আছে এগুলো শুধু আমরা জানি এবং মানি, এর বাস্তবতা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। আচ্ছা, তারপরে বিষয় হচ্ছে আরেকটা হাদিস আমরা দেখি, সেটা আমি বলার আগে বলি যে শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ এই আয়াত উল্লেখ করে এরপর বলছেন ওয়ালিহাযা কানা মান ক্বরাআ হাযিহিল আয়াহ ফি লাইলা, আর এই কারণে যে রাতে এই আয়াত পাঠ করে লাম ইয়াজাল আলাইহি মিনাল্লাহি হাফিজ ওয়ালা ইয়াকরাবুহু শাইতানুন হাত্তা ইউসবিহ। তো আল্লাহ তাআলা তার জন্য একজন হাফেজ, একজন প্রতিরক্ষাকারী নিযুক্ত করেন যে রাতে আয়াত পাঠ করে, এবং শয়তান সকাল হওয়া পর্যন্ত তার কাছে আসতে পারে না। এটা আসলে একটা বড় হাদিসের অংশ। সহিহ বুখারীর 5010 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করেছেন। এটা আরো বড় লম্বা বর্ণনা পাওয়া যায়, এটা একটু তুলনামূলক সংক্ষিপ্ত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাতের জিম্মাদার বানিয়েছিলেন রমাদান মাসে। তো তখন তার কাছে একজন আসলো, মূলত সে ছিল কি শয়তান, সে তার থেকে সম্পদ নিয়ে নিতে চেয়েছিল বিভিন্ন ওজর আপত্তি দেখে। তো যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা তাকে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিতে চাচ্ছিলেন, তখন সে বলেছে তাকে বোঝানোর জন্য যে তোমাকে একটা বিষয় শিখিয়ে দিবে। কি শিখিয়ে দিবে? উনি বলছেন যে সে শয়তান তখন বলছে যে ইদা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতুল কুরসি, যখন তুমি তোমার বিছানায় আশ্রয় নেবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে। লা ইয়াজালা মাআকা মিনাল্লাহি হাফিজ ওয়ালা ইয়াকরাবুকা শাইতানুন হাত্তা তুসবিহ। তাহলে তোমার কাছ থেকে আল্লাহ তাআলা একজন প্রতিরক্ষাকারী নিযুক্ত করবেন যে সবসময় তোমার সাথে থাকবে, এবং শয়তান সকাল হওয়া পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। তো যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা নিয়ে উল্লেখ করলেন ঘটনাটা, তিনি বলেন সাদাকাকা ওয়া হুয়া কিযুব যাকা শাইতান, সে তোমাকে সত্য বলেছে তবে সে অত্যন্ত মিথ্যাবাদী হচ্ছে শয়তান। তো এভাবে শয়তানের কথাটা যে সঠিক এটা আল্লাহ রাসূল সত্যায়ন করে দিলেন, যেটা হাদিস থেকে বোঝা গেল। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। অর্থাৎ এটার সাথে যদি মাঝখানে শিক্ষাটা, যেটা আগামী দিন ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো, আমরা কোরিলেট করি, তাহলে বোঝা যায় যে এখানে এত গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আপনি যদি রাতের বেলা খুব মনোযোগের সাথে বুঝে বুঝে পড়েন, এটা আপনার উপরে একটা শক্তিশালী ইম্প্যাক্ট অবশ্যই ফেলবে। একটা হচ্ছে যে একজন ফেরেশতা আপনার প্রতিরক্ষায় নিয়োজিত হবে, এটা তো একটা বেনিফিট। আরেকটা বেনিফিট হচ্ছে এটার যে শিক্ষা, এটা নিয়ে যখন আপনি ঘুমাবেন, আপনি এত সুদৃঢ় তাওহীদের উপর ঘুমাবেন, আপনি যদি মারাও যান তো সেটা কল্যাণকর, তাই না? আর আয়াতুল কুরসির আরেকটা ফজিলত আমরা পাই, ইমাম আন-নাসাই রাহিমাহুল্লাহ তাআলা সুনানুল কুবরা এই কিতাবে, এবং ওনার আরো কিতাব আছে আমরুল ইয়াউম ওয়াল লাইলা এটায়, এবং আরো ইমামরা তাদের কিতাব উল্লেখ করেছেন, বাইহাকী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ইবনে সুন্নি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। হাদিসটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বরাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আয়ামুত। যে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ পড়ে তার এবং জান্নাতে যাওয়ার ক্ষেত্রে মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা হবে না। অর্থাৎ মৃত্যুর পরে তার জান্নাতে সুখ শুরু হয়ে যাবে। এখন আমরা তো জানি মৃত্যুর সাথে সাথে কেউ জান্নাতে যায় না, অন্যান্য আয়াত এবং হাদিস থেকে আমরা সামগ্রিক জ্ঞান পাই। তার মানে হচ্ছে যে আপনি যখনই মারা যাচ্ছেন এই আমলের পরে, তো কবর থেকে জান্নাতের সুখ আপনার ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। এটা হচ্ছে এটার বেনিফিট। এটা সুনানুল কুবরা, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ কিতাব সুনানুল কুবরা এর 9848 নম্বর হাদিস। আচ্ছা, আর সুনানুল কুবরা বললাম কেন? সুনানুন নাসাই বলতে আপনারা যে কিতাবটা এমনি বাংলাদেশে অনুবাদ হয়েছে পাওয়া যায়, এটাকে মুজতাবা বলা হয়। এটা ইমাম নাসাই রাহিমাহুল্লাহর মূল কিতাবের নাম হচ্ছে সুনানুল কুবরা, যেটা বেশ বড়। এটা হলো সংক্ষিপ্ত সার, যেটা ইমাম ইবনে সুন্নি রাহিমাহুল্লাহ করেছেন। তো ইমাম নাসাই রাহিমাহুল্লাহর দিকে সম্পৃক্ত হয় সুনানুন নাসাই বলা হয়, যেহেতু ওটা মূল কিতাবের সংক্ষিপ্ত সার। কিন্তু ইমাম নাসাইয়ের যে মূল কিতাব যেটা উনি লিখেছেন ওটা হচ্ছে সুনানুল কুবরা, যেটা অনেক বড়, বেশ বড়। আচ্ছা, তো শেখ মুকবিল বিন হাদি আল-ওয়াদিঈ রাহিমাহুল্লাহ তার কিতাব সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফি সহিহাইন
এই হাদিসকে হাসান বলেছেন। আচ্ছা, তো এই তাহলে আমাদের এটা শেখা উচিত এবং প্রত্যেক সলাৎ ফরজ সলাতের পর এই আমল অবশ্যই করা উচিত যেন আমরা এর ফজিলত লাভ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, এরপর আমলের তৌফিক দান করেন, রাতে ঘুমানোর আগে পড়ার তৌফিক দান করেন। এর থেকে এটা বোঝা যায় যে এটা পড়া সময়টা হচ্ছে আপনি যখন বিছানায় যাচ্ছেন, বিছানায় গিয়ে হাঁটতে হাঁটতে এখানে ওখানে ঘুরে ঘুরে পড়ে তারপর গেলে তা না, কারণ হাদিসে এই অংশটা আছে। এটা তো আল্লাহ রাসূল সত্যায়ন করেছেন যে ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন তুমি তোমার বিছানায় আশ্রয় নিলে, তো তার বিছানায় আপনি যখন আশ্রয় নিবেন ফাকরাউ, তারপর তুমি পাঠ করো আয়াতুল কুরসি পাঠ করো। তাহলে বিছানায় আশ্রয় নিয়ে পড়ার কাজ, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আজকে যে আলোচনা করলাম তা বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।